আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি এখন কিন্তু আমার ছেলের জন্য শালগম দিয়ে গরুর গুঁড়ি দিয়ে রান্না করছি। তো আমি কিন্তু গরুর মাংসটাকে আগে 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপরে এখন আমি ধুয়ে রাখা শালগমগুলো দিয়ে আমি আরও 10-15 মিনিটের মতো কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি সব ধরনের বাটা মশলা দিয়েছি, জিরা, দারচিনি, এলাচ, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু বেটে দিয়েছি। তো দেখেন এই যে শালগম, 2টা শালগম আমি রেখে দিয়েছি সবগুলো দিনে। তো আমার কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এখানে তেজপাতাও দিয়েছি, অলমোস্ট সব মশলাই দেওয়া হয়ে গিয়েছে। তো আমার কষানো হয়ে গেছে। এদিকে কিন্তু আমি চুলায় লাউ শাক রান্না করছিলাম মাছ দিয়ে। তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 6-7টার মতো সিটি দিয়ে নেব। তো যেসব বাচ্চারা আপনাদের বাসায় যদি থাকে যে সবজি খেতে চায় না মোটেই, তাহলে কিন্তু এইভাবে তাদেরকে মাংসের সাথে আপনারা সবজি রান্না করে খাওয়াতে পারেন। আমার ছেলে মাংস ছাড়া কিছুই খেতে চায় না, তাই আমি এইভাবে বুদ্ধি করে মাঝে মাঝে পেঁপে দিয়ে, শালগম দিয়ে, লাউ দিয়ে রান্না করে খাওয়াই। তো দেখেন আমার রান্না করা হয়ে গিয়েছে শালগম আর গরুর মাংসের তরকারি। তো আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।